আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ বুখারী সহিহ হাদিস 141 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো যখন আমরা আমাদের স্ত্রীদের কাছে যাব, স্ত্রীদের সাথে যখন মিলামেশা করব, তখন কোন দোয়া পড়ে স্ত্রীদের সাথে মিলামেশা করব। আর কোনো দোয়া পড়ে যদি আমরা স্ত্রীদের সাথে মিলামেশা যদি না করি, তখন সেই ক্ষেত্রে আমাদের সন্তানদের কি হতে পারে, ওই মিলামেশার কারণে যখন আমরা আমাদের স্ত্রীদের সাথে মিলামেশা করি, ওই মিলামেশার কারণে যদি কোনো সন্তান আসে, তখন ওই সন্তানের ক্ষতি কি হতে পারে, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করছি সহিহ বুখারী সহিহ হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীদের সাথে মিলনের পূর্বে যদি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমি আবারও বলছি দোয়াটি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে আরম্ভ করেছি। যখন মিলামেশা শুরু করবে, মিলামেশা শুরু করার পূর্বে এই দোয়াটি পড়বে। দোয়াটির অর্থ হলো, আল্লাহর নামে আরম্ভ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। তারপর এই মিলনের দ্বারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা চিন্তা করার বিষয়, যখন আমরা মিলন করি তখন যদি দোয়া না পড়ে, যদি বিসমিল্লাহ না পড়েও যদি শুরু করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু শয়তান কিন্তু ওই কাজের সাথে, মিলামিশার সাথে জড়িত থাকে। যখন শয়তান জড়িত থাকবে, ওই মিলামিশার কারণে যদি সন্তান যদি আসে, তখন অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের, মা বোনদের দেখা যায় সন্তান পেটের ভিতরে নষ্ট হয়ে যায়। এমনও মহিলা আসাইসা আমাদের কাছে অভিযোগ করে, 3টা 4টা 5টা সন্তান নষ্ট হয়ে গেছে, পেটে সন্তান টিকে না। এত টেস্ট করার পরেও, এত ডাক্তার, এত চিকিৎসা করার পরেও দেখা যায় সন্তান টিকে না। একমাত্র কারণ হলো শয়তান সন্তান নষ্ট করে দেয়। আবার অনেক সময় পেটে নষ্ট করে না, পৃথিবীতে যখন আসে তখন দেখা যায় তাদেরকে বদনজর লাগে, বাতাস দেয়, মানে বিভিন্ন রকমের শয়তান কী করে ক্ষতি করার চেষ্টা করে, এবং অনেক ক্ষেত্রে তারা দেখা যায় সাকসেসও হয়ে যায়। সন্তানকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে, সন্তানকে দেখা যায় জিনগ্রস্ত করে, এমন কুফরি কালাম, জাদুটোনা, বদনজর দিয়ে দেয়, যার ফলে দেখা যায় সন্তান প্রতিবন্ধী হয়ে যায়, বিভিন্ন রকম হয়ে যায়। এই জিনিসগুলা থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদের স্ত্রীদের সাথে মিলনের পূর্বে অবশ্যই এই দোয়া পড়ব। দোয়াও যদি না পারে আপাতত বিসমিল্লাহ হলেও বলে শুরু করব ইনশাআল্লাহ। তাহলেই আমাদের সন্তানদেরকে কি করতে পারবে না, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, বদনজর আমাদের সন্তানদের উপর পড়বে না, শয়তানের কোনো আসর আমাদের সন্তানদের উপর পড়বে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।